ইরান ও যুক্তরাষ্ট্রের ২১ ঘণ্টার কয়েক দফা বৈঠকের পরও লাভ হয়নি কিছুই। দুপক্ষই নিজেদের সিদ্ধান্তে অনড়। তেহরান বলছে জাতীয় ইস্যুতে ছাড় নয়, প্রয়োজনে সামরিক ও কূটনৈতিকভাবে সমাধানের পথ খুঁজবে। যুক্তরাষ্ট্র নাখোশ তাদের দাবি পূরণ না হওয়ায়। তবে ইরান দাবি করছে অর্ধপৃথিবী ঘুরে আসা যুক্তরাষ্ট্র খালি হাতে ফিরছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে কোনো অগ্রগতি তখনই সম্ভব হবে যখন ওয়াশিংটন তেহরানের ভাষায় অযৌক্তিক দাবি থেকে সরে আসবে। ঘানায় ইরান দূতাবাসের এক্স পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ভাইস প্রেসিডেন্টকে বিশ্বের অর্ধেক পথ পাড়ি দিয়ে ইসলামাবাদে নিয়ে এসেছে। ২১ ঘণ্টার আলোচনা হয়েছে। তারা যুদ্ধে যা অর্জন করতে পারেনি সবকিছুই দাবি করেছে। ইরান স্পষ্টভাবে না বলেছে আলোচনা শেষ, প্রণালী এখনও বন্ধ, আর ভাইস প্রেসিডেন্ট খালি হাতে ফিরে যাচ্ছেন। আবারও শুধু ইরানের কথাই রইল, নিজেদের মুখ রক্ষা করার আর কোনো উপায় তাদের নেই। এদিকে দীর্ঘ আলোচনার পরও কোনো শান্তি বা সমঝোতা চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন দুই দেশের প্রতিনিধিরা। তবে আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত খুঁজছিল যুক্তরাষ্ট্র, এমন দাবি ইরানের। ইরানি প্রতিনিধি দলের সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানিয়েছে এমন তথ্য। প্রতিবেদনের তথ্যানুযায়ী হরমুজ প্রণালী পরমাণু প্রকল্পসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের প্রতিনিধিদের মতপার্থক্যের কারণেই ব্যর্থ হয়েছে বৈঠক। হামলা চালিয়ে যা অর্জন করতে পারেনি, আলোচনার টেবিলে তা পেতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন ইস্যুতে উচ্চাভিলাষী শর্ত দিয়েছে ওয়াশিংটন, যা প্রত্যাখ্যান করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তেহরানের আলোচক দলের কয়েকজন প্রতিনিধি। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।